দর্শক 2025 সালে একের পর এক আপডেট এসেছে। আপনারা জানেন খবর থেকে শুরু করে এবং বিশ্বের মধ্যে কিন্তু একের পর একটা আপডেট এসেছে, অর্থাৎ কোথাও বন্যা, কোথাও অগ্নিকাণ্ড, কোথাও রাজনীতির ষড়যন্ত্র, কোথাও যুদ্ধ, কোথাও ভূমিকম্প। এ নিয়ে কিন্তু খবর আজও চলছে এবং অনবরত হয়ে যাচ্ছে। ঠিক তেমনি বাংলায় এবার কিন্তু একটা বিরাট বড় একটা তোড়জোড় হতে চলেছে, যেটা হচ্ছে বাবরি মসজিদ নিয়ে। হুমায়ুন কবির কি বলছে এবং বাংলার বিজিবিরা কি বলছে, আপনারা এই ভিডিওতে শুনুন। এই যে আপনি বলছিলেন যে নামাজ মসজিদ এগুলো মুসলমানরা ছাড়বে না, আপনি বলেছিলেন যে 6ই ডিসেম্বর আমি বাবরি মসজিদ শিলান্যাস করব। এখনো বলছি করব, কারণ এটা আমি মহান আল্লাহ তাআলা যদি নিশ্চয়ই আমার ইচ্ছাকে পূরণ করবে। আমি 6 ডিসেম্বর 2025 বেলডাঙ্গায় মির্জাপুর মোড়ে একটা জায়গা মোটামুটি কথা বলে রেখেছি। আমার প্রথমে টার্গেট ছিল যে 6-7 বিঘা জায়গার মধ্যে করব। এখন আমার টার্গেট ওটা 15 বিঘা থেকে 18 বিঘা জায়গার মধ্যে প্রথমে বাবরি মসজিদে শিলান্যাস হবে, সেখানে বোর্ড লাগানো হবে, সেখানে 2 লক্ষ 2.5 লক্ষ মানুষের জমায়েত করে আমরা শিলান্যাসটা করব। শিলান্যাসে মমতা ব্যানার্জি উপস্থিত থাকবে? অবশ্যই ডাকবো, ওনাকে নিশ্চয়ই যাবেন। আপনি বলেছিলেন যে এখন খবর হলে একটাই, সেটা হচ্ছে বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদ করছেন কি করছেন না, হলে বাবরি নামেই হচ্ছে না নাম পরিবর্তন হবে। আরে এই আলোড়ন পড়ে গেছে শুধুমাত্র মুর্শিদাবাদ বা পশ্চিমবঙ্গ না, গোটা ভারতবর্ষ জুড়ে আলোড়ন পড়ে গেছে যে হুমায়ুন কবির বাবরি মসজিদ করছেন মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। এবং এই নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত শোনা যাচ্ছে, বিভিন্ন জন বিভিন্ন রকম বলছে এবং সেখানে বাধার একটা সৃষ্টি হচ্ছে যতটা আমাদের কাছে খবর আছে। আসুন সেই বিধায়ক সাহেব কি বলছেন, বাধা অরিজিনালি হচ্ছে নাকি? দেখুন, আমি এই বাবরি মসজিদের একটা শিলান্যাস করব বেলডাঙ্গার কোনো একটা জমি সংগ্রহ করে, সেটা 12/12/2024 সালে কলকাতায় আপনাদের বিভিন্ন মেন স্ট্রিমের সাংবাদিক বা ইলেকট্রনিক্স মিডিয়ার লোকজন তাদের সামনে বলেছিলাম। আপনারা জেনে নিতে পারবেন যে 12/12/2024 এই ঘোষণাটা করার পর আজকে ডিসেম্বরের 1 তারিখ, তার মানে 1 বছর হতে চললো, আর কয়েকটা দিন বাকি। 12 তারিখ আসলে 1 বছর হবে। আমি বলেছিলাম সেই দিন যে 6ই ডিসেম্বর, যেহেতু 6 ডিসেম্বরের তাৎপর্য একটাই বাবরি মসজিদের ক্ষেত্রে, যে সবাই জানে যে কিছু কর সেবক এক কাট্টা হয়ে 6 ডিসেম্বর 1992 সালে বাবরি মসজিদটাকে ধাঁচাটাকে ভেঙে দিয়েছিল। তার যে স্ট্রাকচার, তার যে ইমারত, সেটাকে ভেঙে দিয়েছিল। তারপরে অনেক আইনি জটিলতার পরে 2019 সালে সুপ্রিম কোর্ট একটা রায় দেয়। সেই রায়ে বলে যে ওটা রামলীলার জায়গা, ওখানে রাম জন্মগ্রহণ করেছে, সেখানে রাম মন্দির হবে। পাশাপাশি সুপ্রিম কোর্ট একটা ইম্পর্টেন্ট সেকেন্ড প্যারাগ্রাফে রায় দেয় যে বাবরি মসজিদের ট্রাস্টকেও উত্তরপ্রদেশের সরকারকে জায়গা দিতে হবে। 5 একর হোক 7 একর হোক একটা বলে দিয়েছিলেন। সে জায়গাও দিয়েছে। জায়গাটা দিয়েছে কোথায়? অযোধ্যা থেকে, যেখানে বাবরি মসজিদ ছিল সেখান থেকে রাম মন্দির হয়েছে, সেখান থেকে 14 কিলোমিটার দূরে দিয়েছে। সেখানে মুসলমান আবাদি কত? মাত্র 15%। তার ভিতরে 10% গরিব মানুষ, নিডি। 5% হয়তো একটু শক্তিশালী আছে। আমি যেখানে 72% মুসলমান, ওভারঅল 37-38% মুসলমান বাংলায়, সেখানে বাবরি মসজিদ করতে গিয়ে পদে পদে বাধা। আর 15% মুসলমান কি করে সেখানে বাবরি মসজিদ স্থাপন করবে, ভিত্তি দেবে বা কাজ করবে? স্বাভাবিকভাবে তারা করতে পারছে না। তাই আমার মাথা থেকে এসছে যে আমি যতটা দিন বেঁচে থাকি, আল্লাহর উপরে তো আমার অগাধ আস্থা। আল্লাহ আমাকে মানুষ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছে, সেই আল্লাহর ইবাদত করা। কখনো পারি, কখনো পারি না। আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করবে, না করে যাহা সিদ্ধান্ত নেবেন সেটাই আমাকে মানতে হবে। পৃথিবীর সব মানুষের ক্ষেত্রে এটাই প্রযোজ্য।
নমস্কার সুধী দর্শকবৃন্দ, দর্শক আপনাদেরকে প্রত্যেক নমস্কার। মুহূর্তে আপনারা নিউজ শুনলেন চ্যানেলে একটা হুমায়ুন খবর কবিরের পাচ্ছেন। মুখ থেকে ইমরান খানকে তিনি নাকি বাবরি হত্যা মসজিদ করা নির্মাণ হয়েছে। করবেন। তিনি পাকিস্তানের 6ই প্রাক্তন ডিসেম্বর প্রধানমন্ত্রী শিলা ইমরান খান, স্থাপন তাকে নাকি করবেন। হত্যা করা হয়েছে তাহলে জেলের তিনি ভিতরে। কি ইসলাম এটা কি ধর্মের আপনারা ধর্মগুরু মেনে হতে নেন চান, যে জেলের ভিতরে মুসলিমদের ইমরান নায়ক খানকে হতে হত্যা চান, করা হয়েছে? যে বাবরি এবং মসজিদকে, ইমরান খানের পরিবার যে বাবরি 3 সপ্তাহ মসজিদের থেকে কারণে ইমরান খানের এত সেরকম হিন্দু কোনো মুসলমান খবর তুল বার্তা কালাম পায়নি। হয়েছিল, তার জন্য সেটা তারা আবার জেলের তিনি সামনে পুনরায় এসে জাগিয়ে তুলেছেন বসে এবং পড়েছে তিনি যে আমাদের সঙ্গে অযোধ্যার পাশে ইমরানকে বাবরি দেখা করিয়ে মসজিদ দাও। নির্মাণ না করে তিনি এবার মুর্শিদাবাদে জেলার হয়তো নির্মাণ করতে ইমরানকে চলেছেন। দেখা তাহলে করতে এটা দিচ্ছে। কি? এটা কি একটা ভোট ব্যাংক তৈরি করার জন্য, আফগানিস্তানের নাকি একটা এর মিডিয়া পিছনে চ্যানেল একটা এটা নিয়ে ষড়যন্ত্র একটা খবর লুকিয়ে করেছে। আছে? আর আপনারা একটা খবরটা ফটো একবারে দেখতে হাউ হাউ পাচ্ছেন। করে বিশ্বের মধ্যে এনার ছড়িয়ে নাম পড়েছে হচ্ছে যে ইমরান জগৎগুরু খানকে জেলের মধ্যে তত্ত্বদর্শী হত্যা সন্তরাম করা পাল হয়েছে। মহারাজ। ইমরান খান আর বেঁচে ইনিও নেই। ওই আল্লাহ তালার কথা বলেন তাহলে এবার ব্যাপারটা এবং তার দেখুন, ভক্তরা আল্লাহ তালার ভজন সাধন করে, আফগানিস্তানের মিডিয়া কিন্তু তার খবরটা ছড়িয়ে মতটা দিল। একটু আলাদা ধরনের এবং হাউ তার হাউ করে পথটাও একটু আলাদা ভারতবর্ষ, ধরনের। বাংলাদেশ, তিনি আফগানিস্তান, পাকিস্তান জাতিভেদকে মানেন না, সব জায়গায় ছড়িয়ে পড়ল। সর্ববর্ণ সর্ব কারণ মানব একজন ধর্ম, প্রাক্তন প্রধানমন্ত্রী, এটাই তার হচ্ছে আসল কথা। ব্যাপারটা কিন্তু ছোটখাটো নয়। তাই আজকে তাকে জেলের এই যে মধ্যে হত্যা হুমায়ুন করা কবির হলো, যে নাকি কাজটা সে করতে কোনো রোগে চলেছেন মারা গেল, নাকি সে সেটা বেঁচে নিয়ে আছে, এবার সুকান্ত এখনো বাবু কিন্তু অফিসিয়ালি কোনো আপডেট এই পাওয়া ভিডিওতে যায়নি। আপনাদেরকে কিছু কিন্তু কথা নিউজ বলবে, আপনারা মনোযোগী হয়ে চ্যানেলে, শুনবেন। সোশ্যাল মিডিয়া এবং বাংলার মাটিতে বাবরি মসজিদ দেখতে হবে আর আমরা চুপ করে বসে থাকবো? হবে না। আমরাও স্লোগান দেব, তেল লাগাও ডাবার কা, নাম মিটা দো বাবার কা। তেল লাগাও ডাবার কা, তেল লাগাও ডাবার কা। হ্যাঁ, যারা বাবরি মসজিদ তৈরি করে ভাবছেন খুব বড় হুনু হয়েছি, তাদের সময় আসুক, আমরা বুঝিয়ে দেব কত ধানে কত চাল। আর মনে রাখবেন, এই আলাদা পার্টি অমুক পার্টি সব গেম হচ্ছে। মুখ্যমন্ত্রী একটা জগন্নাথ কালচারাল সেন্টার করে মন্দির বানিয়ে দিয়েছেন, এবার এটাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার জন্য ওনার 2-4টে এরকম লোককে ছেড়ে দিয়েছেন, তোহা সিদ্দিকী, এদিক থেকে হচ্ছে হুমায়ুন কবির, তারা গিয়ে এখন মসজিদ তৈরি করবে। এটা চলতে পারে না। তুমি অন্য মসজিদ বানাও, আমাদের কোনো আপত্তি নেই। বাবর তো ভারতবর্ষ আক্রমণ করেছিল, ভারতবর্ষের হিন্দু মুসলমান সবাইকে কেটেছিল। কাকে কাটেনি? ইব্রাহিম লোদি তো মুসলমান ছিল, তাকে মারেনি বাবর? তাকে মেরেছে। তার নামে কেন আমাকে মসজিদ করতে হবে? তুমি নিজের নামে মসজিদ করো, হুমায়ুন কবির মসজিদ, কে মানা করেছে? আমরা রাজি থাকবো। তুমি নিজের নামে মসজিদ করো, কেউ মানা করেনি। তুমি ঈশ্বরের উপাসনা করবে, ভালো কথা তো এটা, কিন্তু এই নাম আমরা মানবো না। আমরা প্রয়োজন করে রাম মন্দিরের শিলান্যাস করব, আর রাম মন্দিরও মুর্শিদাবাদে তৈরি হবে। সেই জন্য আপনারা সকলে মিলে করবেন। আর যেটা বললাম, 26-এর ভোটে প্রার্থী একজন নরেন্দ্র মোদী আর পদ্মফুল, অন্য কিচ্ছু দেখা যাবে না। অর্জুনের তীর মারার মতো। কি পারবেন? যদি পারেন তাহলে বলুন, সত্যি কথা বলতে হবে। তারপরে যত অভাব অভিযোগ, দাদা অমুক যে ভালো না, আমার ক্যান্ডিডেটের নাকটা বাঁকা, কারো কানটা বাঁকা, সব শুনবো, সব ব্যবস্থা, সব দুঃখ কষ্ট দেখার দায়িত্ব আমাদের নেতৃত্বের থাকবে। আপনার অভাব অভিযোগ পূরণ করার দায়িত্ব আমাদের। কিন্তু যে প্রার্থী হবে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে এই বিধানসভা থেকে। কি করবেন তো? করবেন? তাহলে ভারত মাকে সাক্ষী রেখে আমার সাথে মুঠ করে প্রতিজ্ঞা নিন। ভারত মাকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা নিচ্ছেন, কিন্তু ভদ্রলোকের এক কথা, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। হুমায়ুন দুধ পাঠিয়েছিল আমার কাছে, লোক পাঠিয়েছিল, গত পরশুদিনও পাঠিয়েছিল, শনিবারও পাঠিয়েছিল, আজকেও আমি তার বার্তা গ্রহণ করেছি। আল্লাহর ঘর, একজন মুসলমান, একজন নবীর উম্মত হিসাবে একজন খোদার ঘর যেহেতু করছে, তার জন্য দোয়া চাই, আশীর্বাদ। আল্লাহর কাছে দোয়া করবে, কারণ হুমায়ুন তার বাপের ঘর করছে না, হুমায়ুন তার নানির ঘর করছে না, হুমায়ুন মমতা ব্যানার্জির মতো সরকারের টাকাই করছে না। এবং সেখানে হাসপাতালে যদি প্রকৃত চিকিৎসালয় হয় এবং আশ্রয়স্থল হয়, তাহলে যত করবে দুনিয়াতে এর ফল আর আখিরাতেও পাবে। জনহিতকর মানব সেবার কাজ যদি করে, আমার নবী বলে গেছে, আজকে যদি হুমায়ুন ওখানে মসজিদটা করতে পারে, তাহলে ওই মসজিদে লক্ষ লক্ষ বছর ধরে মানুষ
দোয়া করতে পারবে, প্রতিটা ইট বালি কোনা 100% সমর্থন করছি। বাংলার বুকে বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার মমতা বুবু, বাংলার মমতা খালা, বাংলার মমতা আপা, বাংলার মমতা ব্যানার্জি, বাংলার অভিষেকের মা, অভিষেকের পিসি, এ যতদিন ক্ষমতায় এসছে, আপনি আমাকে একটা উদাহরণ দিন তো। 35 বছর বামপন্থ সরকার হয়েছে, তার আগে 30 বছর কংগ্রেস সরকার আছে। কোন সরকার কোন সরকার কোন সরকার কোন মন্দির করেছে, কোন মসজিদ করেছে? হাই কই মাইকেলাল, 20টা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, দিল্লি থেকে আরম্ভ করে বিহার পর্যন্ত। কোন রাজ্যে বিজেপি সরকারি টাকায় মন্দির বা মসজিদ করেছে? করেনি। কিন্তু আমাদের রাজ্যে মমতা বুবু, মমতা খালা, মমতা বেগম, তিনি এত বড় বুকের পাটা যে 21 সালের আঁকড়া হচ্ছে 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, আর বাকি সব মুসলমান ভোট পেয়েছে। সেই মুসলমান ভোট ওনার ডায়ে পকেটে, বাঁয়ে পকেটে, বুক পকেটে, अंदर पॉकेट। अर्थात अरे अंदर में बहुत जमा है, तुम देखता क्या नहीं है, ऊपर में सारी, अंदर में सब कुछ है। সুতরাং আজকে সেই মমতা ব্যানার্জির আমলে আজকে দীঘাতে জগন্নাথ দেব, দীঘার আজকে পুরীতে জগন্নাথ দেবের মন্দির আছে, তার একটা ইতিহাস আছে, কৃষ্টি আছে, কালচার আছে, সেটাকে তুলে নিয়ে এসে উনি দীঘায় জগন্নাথ দেবের মন্দির করলো। কেন না, হিন্দু ভোটকে দেখাতে হলো উনি আর মমতা বেগম নেই, উনি আর মমতা খালা নেই, উনি আর মমতা বিবি নেই, উনি আর মমতা খাতুন নেই, উনি নাকি এখন সাত্ত্বিক ব্রাহ্মণ হয়ে গেছে। তাই হিন্দুদের জন্য উনি সরকারি টাকায় উনি দীঘায় জগন্নাথ দেবের মন্দির করলেন। দর্শক, আপনারা শুনলেন আলী আফজাল চাঁদের বক্তব্য, সুকান্ত বাবুর বক্তব্য এবং হুমায়ুন কবিরের বক্তব্য, অন্যান্য মিডিয়া চ্যানেলের বক্তব্য। তাহলে আপনারা এবার কি রায় নেবেন দর্শক? এই বাবরি মসজিদটি কি হওয়া উচিত নাকি হওয়া উচিত নয়, তার জন্য কিন্তু আপনারা একটা কমেন্ট পাঠাবেন। আর এই কমেন্টটা নির্ভর করবে আপনাদের রায়ের উপর ভিত্তি করে যে বাবরি মসজিদ হবে কি হবে না। তাহলে ব্যাপারটা এবার একটু বিশ্লেষণ করি। দেখুন, আসলে বাবর একটা যে শয়তান লোক ছিল সেটা কিন্তু আর বলার অবকাশ রাখে না, কারণ বাবর কিন্তু খুব ক্ষতি করেছিল ভারতের। তাহলে বাবরকে আমরা ঘৃণার চোখে দেখি, কিন্তু ওই হুমায়ুন কবির তিনি কিন্তু বাবরকে ঘৃণার চোখে দেখতেছেন না। বাবর তার কাছে প্রিয়, তিনি হিন্দুদেরকে মেরেছিলেন এবং ইব্রাহিম লোদিকে মেরেছিলেন। মুসলমান সমাজের মধ্যে হাজারো লোককে তিনি একেবারে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলেন, সেটা কিন্তু তার চোখে পড়ছে না। তার প্রতিহিংসা, আমি বলবো প্রতিহিংসা। বাবরি মসজিদ ভেঙেছে সুপ্রিম কোর্টের রায়ে, এবার তাকে একটা বাবরি মসজিদ তৈরি করতে হবে। এটা হিন্দু বিরোধী একটা প্রতিহিংসা বা কোর্টের রায়ের বিরুদ্ধে একটা প্রতিহিংসা। যে জমিটা তোমাকে দিয়েছে তুমি সেখানে গিয়ে তৈরি করো, কিন্তু সেখানে তৈরি করবে না, তিনি এখানে বাবরি মসজিদ তৈরি করবেন। ওখানেও মসজিদ তৈরি হবে, সেটা কিছুদিনের মধ্যেই সেটারও শিলান্যাস হবে। তারা কি নামে করবে না করবে সেটা তাদের ব্যাপার। কিন্তু এবার বাংলার যারা সাধু মহন্ত আছে, বাংলার যারা বিজেপি নেতা আছে, তারা বলছে ভাই তুমি বাবরি মসজিদ তৈরি করতে চাও করো না, কিন্তু এর মধ্যে একটা ব্যাপার আছে, তুমি তোমার নিজের নামে বাবরি মসজিদ তৈরি করো, তুমি আল্লাহর নামে মসজিদ তৈরি করো, তুমি আল্লাহ তালার নামে তৈরি করো, একটা নয় তুমি 20টা করো, কিন্তু বাবর নামে হবে না। বাবর একটা কুখ্যাত ব্যক্তি, তাই বাবর নামে মসজিদ তৈরি করা হবে না। এটা একটা দিক। এবার মুর্শিদাবাদে আবার 6ই ডিসেম্বর রাম মন্দিরের শিলান্যাস হতে চলছে, এ খবরটাও কিন্তু আমি আপনাদেরকে
এখনই দেখাচ্ছি। पश्चिम बंगाल में अगले साल चुनाव है। जाहिर है इन दो गतिविधियों से सूबे का माहौल और गर्माएगा। लेकिन यहाँ ये दो आयोजन ही नहीं, कोलकाता के ब्रिगेड परेड मैदान में 7 दिसंबर को सनातन संस्कृति संसद ने गीता पाठ करने का ऐलान किया है। इसमें बाबा रामदेव और धीरेन्द्र शास्त्री भी शामिल होंगे। जिन्होंने सनातन संस्कृति संसद इस बार 4 साल की पूर्ति मना रही है अपनी इस गीता जयंती पर्व में। गीता जयंती इस बार ब्रिगेड में होगा। 7 दिसंबर सवेरे 9 बजे से मूल अनुष्ठान शुरू होगा एवं इसी अनुष्ठान में इस बार 5 लाख लोग का आह्वान किया गया है जो सब आएंगे और गीता पाठ करेंगे। आज तक ब्यूरो। अनुपम मिश्र में सहयोगी जुड़ गए हैं तमाम जानकारी के साथ। अनुपम, ये जो बागी विधायक हुमायूं ने अनाउंसमेंट कर दिया है, इसको लेकर किस तरह की तैयारी प्रशासनिक तौर पर की जा रही है, क्योंकि जाहिर तौर पर ये मामला इतनी जल्दी नहीं ठंडा होने वाला है। जी देखिए, सबसे पहली बात तो ये कि टीएमसी ने अभी तक इसके साथ जुड़े होने का कोई संकेत नहीं दिया है। टीएमसी ने अब तक इस पूरी घटना से खुद को अलग रखा है। टीएमसी की ओर से कहा गया है कि ये हुमायूं कबीर का अपना मामला है, टीएमसी इसमें साथ नहीं है। तो प्रशासनिक तौर पर इसमें अभी तक कोई गतिविधि या एक्टिविटी हमें देखने को नहीं मिल रही है। और जहां तक बाबरी मस्जिद बनाने की बात है, जिस जगह पर बनाने की बात है, अब कल से सामने आ रहा है कि वो जगह तो किसी और की है और वो जो मालिक है वो उस जगह को अब घेर रहा है, क्योंकि वो उसे लोग आकर देखना शुरू कर दिए थे कि यहाँ पर बाबरी मस्जिद बनने वाली है, लेकिन उसने जमीन किसी को बेची ही नहीं है, हुमायूं कबीर को बेची ही नहीं है। अब हुमायूं कबीर कहाँ पे जमीन ले रहे हैं, कहाँ पे बना रहे हैं, ये अभी तक वो खुलासा नहीं कर रहे हैं। बेलडांगा में वो करेंगे, लेकिन किस जगह पर ये बाबरी मस्जिद का शिलान्यास होगा इस पर वो अभी तक बात नहीं कर रहे हैं। लेकिन सियासी पारा पूरी तरह से गर्म है। बीजेपी की ओर से स्थानीय बीजेपी जो नेता है, उन्होंने मुर्शिदाबाद के ही बहरमपुर में राम मंदिर बनाने की घोषणा कर दी है। तो ऐसे में इस बार का चुनाव एक तरह से धर्म युद्ध में तब्दील होता हुआ नजर आ रहा है। नेहा, ठीक है, बहुत দর্শক, আপনারা শুনলেন হিন্দি ভাষাতেই যে জায়গাটাতে বাবরি মসজিদ হতে চলেছে সেই জায়গাতেই আবার রাম মন্দিরের শিলান্যাস হতে চলেছে। এটা হিন্দি ভাষায় বলল। ওরা বলতে একটু গন্ডগোল করে ফেলেছে, মানে বেলডাঙ্গা না বলে অন্য নাম বলে ফেলেছে। যাই হোক, ওটা জায়গাটা হচ্ছে বেলডাঙ্গা। সেখানেই কিন্তু আবার ওই একটা নতুন করে একটা রাম মন্দিরের শিলান্যাস হতে চলেছে। তাহলে দেখুন ব্যাপারটা কোন দিকে গড়িয়ে চলেছে। আপনারা একটু ভেবে চিন্তে বলবেন এবং কমেন্টে লিখবেন জয় হিন্দ, বন্দে মাতরম, এবং রাম মন্দিরের পক্ষে নাকি আপনি বিপক্ষে, বা বাবরি মসজিদের পক্ষে নাকি আপনি বিপক্ষে। এ নিয়ে কিন্তু ছোট ছোট কমেন্ট পাঠাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।